আজ ভূমিকাতে সভাতে আমি দয়াল তারক চান বিপক্ষেতে শুনলেন যত রমণী একজন আরে বিভিন্ন ভাবে প্রশ্নপত্র সেজন করে গেল দান আমি এক এক করে ধরে ধরে তার দেব সমাধান। ও যে ডেকে বলে সভার তলে আমার জানি বারাসায় অনন্য যুগে ভগবান আমরা শনিবারে চাইছি অন্তর দিয়ে ভেবে রাখো আমি বলি সভার গায়ে অনন্য যুগে ভক্ত হইতে ভগবান এই জগতে ভক্ত বলবান হয় অনন্য যুগে ভগবান হতে যুগে ভক্ত বলবান কেমনে হয় খুলে বলো তারই নিদর্শন আমার গোলক তারক মহানন্দ যদি তাদের লীলা দর্শন করি আপনারা বসে বসে শোনেন যত ভক্ত নর নারী আমার গোলকের লীলা মাধুরী যদি দেখিবারে চাই একদিন গঙ্গা চন্না রাই শরণ ওরা কান্দি যায় ওরা কান্দি গেল শোনেন জ্ঞানী দল সভাস্থান আমার হরিচাঁদের কাছে গিয়ে বসে পাশে বলে মধুর বচন এমন সময় গিয়ে রাই চরণ বলে ঠাকুরের ঠাই ঠাকুর বলে তখন ও রাই শরণ তুমি এলে কিসের দায় রাই শরণ বলে বহুদিন না এলে দেখার বাসনা হয় তোমায় দেখতে এসেছি তাই তো আনন্দ পেয়েছি আমার হৃদয় ঠাকুর ডাকিয়া বলে রাই শরণ খুলে শোনো রাই চরণ তুমি কি কারণে এসেছো এখানে আমি বলতে পারি এখন তুমি এসেছো গোলককে নিতে বলি সভাতে মিথ্যা কথা নয় তুমি আমার দেখার আসে আসো নাই আমি জানি তাই বলে রাই শরণ তুমি তো আমারে দেখতে আসো নাই তুমি তো গোলকরে নিতে এসেছো ঠাকুর বললেন রাই শরণ আমার ভক্তকে যদি কেউ ভালোবাসে আমি থাকি তার পাশে আমার গোলক যে কাজ করে আমি তার মধ্যে থেকে সেই কাজ করি আমি আর গোলক আলাদা নই বলে রাজচরণ তুমি আমার গোলকরে নিয়ে যাও গোলক পাগল পাশে বসেছিল ঠাকুর একটা ইশারা দিল যা জয় হরিবল গৌর হরিবল বলে গোলক আমার রওনা দিল উর্দণ্ড কীর্তন করিতে করিতে গোলক আমার দ্রুত গতি চলে ডাক দিয়ে গোলক পাগল তখন রাই চরণকে বলে শোনো রাই বলি তোমায় ছোট্ট নিবেদন তোমার ঘরের উপরে তাল গাছটা করিবে সেদন বাড়ির উপরে তাল গাছ রাখা ওতে মোটে ভালো নয় তোমার ওই তাল গাছ বাড়ি গিয়ে আগে কাটা চাই রাই শরণকে বললো গোলক পাগল রাই তোমার বাড়ির উঠোনে যে একটা তাল গাছ আছে না ওই গাছটা বাড়ি যে কাটিয়ে ফেলবা বলো বাবা আমার তো যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে ঠিক আছে আমি বাড়ি গিয়ে যদি পারি তাহলে তাল গাছ কেটে দেব আর যদি তা না পারি কালকে সকালে আমি কেটে ফেলব রাইচরণের বাড়ি আসতে আসতে একটু দেরি হয়ে গেল তাল গাছ কাটতে পারলো না পরের দিনে ওই তাল গাছ কেটে ফেলেছে তালের পাতাগুলো রাইচরণের ঘরের চারিপাশে আছে ঘটনাটা শোনো খড়ির বেড়া তখন তো খড়ির বেড়া সোনের বেড়া তখন কি ফাঁকা ঘর পাওয়া যেত নাকি দুই একখান ছাড়া চারিপাশেই তাল পাতা ফেলানো আছে পাগল কি করেছে কোথার থেকে আমার পাগলে এসে ওই পাতায় আগুন ধরিয়ে দিল ঘরের মধ্যে তখন কিন্তু রাই শরণ ছিল একেতে খড়ির বেড়া চারিপাশে তাল পাতা দিয়ে গেরা কও তাতে যদি আগুন লাগায় ঘর থাকে কথা কম না কেন
আগুন উঠে গেল 8-10 হাত। ঘরের থেকে রাইচরণ বলছে, বাবা আমি ঘরে, আমি তো পুড়িয়ে যাব। পাগল বলল, কি আগুনের কি ক্ষমতা আছে যে ঘর পোড়ায়? ভয় নাই তো, পাতা পুড়িয়ে যাবে, ঘর পোড়ানোর ওর ক্ষমতা নাই। আমি গোলকে বলছি, আনন্দে তোর হরি নাম করা চাই। হরি জয় হরি বল, হরি বলে দুটি বাহু তুলে একবারে প্রেমানন্দে হরি হরি বল। ভক্ত মন্ডলী পাতা পুড়িয়ে গেল, ঘর ঠিক থাকো, কোনো ক্ষতি নাই। এর থেকে কি আশ্চর্য আছে বলো দেখি আমায়। তোমায় আরো যদি শোনাই কাহিনী, বলি সব আস্থান। আরে আমার গুরুচাঁদের মধুর লীলা তোমায় বলি যে এখন। আপনাদের জানা থাকবে, দারিক পাগল নামে একজন পাগল ছিল। পানিখালি জানকী পাগলের একটা আশ্রম আছে না, হরিণডাঙ্গা। পানিখালি আছে হরিণডাঙ্গা। এই জানকী পাগলের গুরুদেব ছিল দারিক পাগল। দারিক পাগলরা ছিল 2 ভাই। দারিক পাগল হচ্ছে 2 ভাই। উনি ছিল সবার ছোট। 10 বছর বয়স যখন, তখন ওনার বাবা মারা যায়। তখনকার কি পরিস্থিতি জানো? মানুষ খালি দুধে খাইয়ে বাঁচতে, তাই ভাত পায় নাই। দারিক পাগলের মা বড় ভাইরি বলল, কি তোর ভাইরি একবারই রাখে দে, কাজকর্ম করবে, অন্তত খাইয়ে জানো বাইসে থাকতে পারে। সেই বাড়ি রেখে দিল। রেখে দিল কোন জায়গায়? কৃষ্ণপুর। কৃষ্ণপুর রেখে দিল কোন এক বাড়ি। সেই বাড়ি থেকে দারিক ওই কাজ করত, আর কাজ করার বিনিময়ে 2টো খেতে দিত। এত কষ্ট করতে করতে শরীরে রোগ জন্মে গেল। ওরা কান্দি গেল। বাবা গুরুচাঁদ ঠাকুর দারিকরে দেখে বলল, বড় কষ্ট পাইছিস না, আয় তোর আর ভয় নাই। ওই যে ঠাকুরের কাছে দিয়ে আসলো। দারিক পাগলের বড়দাদা গিয়ে দারিকরে ধরে ঠাকুরের কাছে দিল, যে ও তো আর বাঁচবে না, আজকের থেকে তোমার কাছে রেখে গেলাম। ও যদি বেঁচে থাকে কোনোদিন আমরা ভাই বলে আবদার করবো না, দাবিদার হবো না। আজকের থেকে ওরে মতুয়াদের মধ্যে আমরা করলাম বিক্রি ধরি, একবারে প্রেমানন্দে বদন ভরে। ওই যে দারিক পাগলকে বিক্রি করে দিল। দেখো ঘটনা কি। দারিক পাগলকে বাড়ি হচ্ছে নিশ্চিন্তপুর। কোন একজন ভক্ত, কপালী সম্প্রদায়ের মানুষ আসছে। ওই কপালীর হলো ক্যান্সার, পেটে অম্লপিত্ত ক্যান্সার, যা হলে আর মানুষ বাঁচে না, কিছু খেতে পারে না। ওর একজন বন্ধু ছিল গৌর পাগল। ওই গৌর পাগল গিয়ে ওই কপালীরে বলল, কি তুমি তো আর বাঁচবা না, তা তোমার জীবনের শেষ পরিণতিতে যদি একটু ওড়াকান্দি যেতে পারতা। দিনের দিন বাবা গুরুচাঁদ যদি তোমায় কৃপা করে, তবে যদি তুমি জীবন ফিরে পেতে পারো। ওই গৌরের কথা শুনে কপালী ভাই মনে মনে ভাবলো, তাই আমি তো আর বাঁচবো না, নোমর মধ্যে আমার ভগবান হইছে তা তো আমার জানা নাই। ওই ঘৃণা করে ওরা কান্দি গেল। দেখো কি ঘটনা। আমার হরিগুরুচাঁদের মহিমা যদি কেউ জানে, তারা কি আর অবমাননা করে রে? ওই গৌর পাগল দারিকরে নিয়ে গেছে, এই ওই কপালী ভাইরে নিয়ে গেছে। মা সত্যভামা বুঝতে পারিয়ে, গুরুচাঁদ ঠাকুরের স্ত্রী আদ্যাশক্তি মহামায়া মা সত্যভামা, মা রন্ধনশালায় রন্ধন করছে, বুঝতে পারছে ওরা তো খায় না। গৌরে বলছে, গৌর তোমরা দুজন খাতি বসো। যে খেতে বসিয়ে দিয়েছে, এর মধ্যে বাবা গুরুচাঁদ ঠাকুর এসে বলছে, এই হাত ধরে বলছে, এই ওঠ ওঠ ওঠ, এখানে তোকে ভাত নাই। কোন শালা তোকে ভাত খেতে বলছে? কপালী মরিয়ে যায় আর মনে মনে ভাবে, আরে কি ঠাউর দিস,
আর এই ঠাউরির বাড়ি আমারে আনিছে। খাওয়ার সময় জমেও তারাই না, আর হাত ধরে উঠে দেয়। মা সত্য বাবা বলছে তুমি করো কি? বলে কথা কইয়া না, ওকে ভাত আজকে এই জায়গা নাই। চল। গৌর রাগ হয়ে গেছে। একটা ভক্ত রে আনলাম, ওর শরীর খারাপ, দূরে ভাত খাতি বলছে, কত দূরে কাটি আটি আইছে, আর আমাকে দাবড়াই খেতে। এই কান্তি কান্তি চোখ মুছতে মুছতে আটা বেশি। রাস্তা দিয়ে যাচ্ছে, আর গুরুচাঁদ ঠাকুর পিছন থেকে বলছে নিশ্চিন্তপুর হয়ে যাইও, ওই রাস্তা ধরিও, নিশ্চিন্তপুর রাস্তা ধরিও, ওই রাস্তা হইয়া যাইও। দাও কোন জায়গার কাজ, কোন জায়গা। আর সকালবেলা তারিখ নিশ্চিন্তপুর থেকে ওরাকান্দির মুখ হয়ে সকালবেলা দারিক পাগল একটা গামছা গলায় দিয়ে বড় জোরে বাবা গুরুচাঁদের কাছে ওই নিশ্চিন্তপুর থেকে ওরাকান্দির দিক তাকাইয়ে কইছে, বাবা গুরুচাঁদ আজকে দুইজন হরি ভক্ত দিও, তারা যেন আমার বাড়ি দুটো ভক্ত সেবা দেয়, আমি যেন ভক্ত সেবা দিতে পারি। ওরা দুইজন ওই যে নিশ্চিন্তপুর হয়ে যাচ্ছে, আর তারিখ রাস্তায় দাঁড়ায় রয়েছে, কখন আমি দুইজন ভক্ত পাবো, ভক্ত সেবা দেব। ওরা যখন যাচ্ছে, ওই যে গৌর পাগলের গলায় আসার মালা ওই দেখে ও সামনে দাঁড়াইছে, আপনি হরি ভক্ত, আজকে আমার বাড়ি দুটো সেবা নিতে হবে। বলে তুমি আমাকে চিনলে কেন? বলে সকালবেলা বাবা গুরুচাঁদের কাছে আমি কইছি, আমি জানি আমার বাবা তোমাদের দুইজন ভক্তকে পাঠাইছে যাতে আমার বাড়িতে হরি ভক্তের সেবা হয়। হরি বল, হরি বল। এটা ভাববার বিষয়। একজন হরি ভক্ত হলে কতখানি পাওয়ার হয় তা ওইখান থেকে কইছে গুরুচাঁদ ঠাকুর ওরাকান্দির থেকে বুঝতে পারছে। ওই যেটার ক্যান্সার ছিল, ওই বাড়িতে যে ভাতে হাত দিল, ও জীবনে ভাত গিলতে পারতো না। মানে খায়ার কয় যে দাও, খায়ার কয় যে দাও। দারিকির বাড়ির লোক কয় যে আর ভাত নাই, শেষ হয়ে গেছে। কয় যে শালা আমার তো ক্যান্সার হয়েছিল, তা গেল পারি। তখন ওই কপালি গৌরী বলে যে চল তাড়াতাড়ি যাই, দয়াল বন্ধব গুরুচাঁদ এমন দয়া আর হবে না। যেমন মুসলমান তিন করেছিল, সে আবার ভগবান গুরুচাঁদকে না মানে, তার বাণী খোলায় বাণী হলো না। শোনেন জ্ঞানী জনে, আপনারা তো এ ঘটনা আমার ক্যাসেটে শুনেছেন। তিন কোটি মতুয়ারা দল নিয়ে যাচ্ছে, সামনে দাঁড়িয়েছে, বাবারা আমার কইছে ওই তিন কোটি নিয়ে একটু আলোচনা করুন, তাই না? এই জন্য আমার বলতেই হবে। মতুয়ারা দল নিয়ে যাচ্ছে, তিন কোটি সামনে বলছে, লোক থাক আর না থাক, তোমরা যে কয়জন আছে সেই কয়জন শোনো। সবাই তো আর ভালো কথা শুনতে পারে নাকি, নাকি বাবা? যে কয়জন আছো তাই শোনো, যা শুনলে পরমার্থ জোগাড় হয় শুনে যাও। আরে একটু পরে তুমি থাকবা কিনা, কালকে তুমি বাঁচবা কিনা তুমি জানো। যতটুকু সময় ভাবে আছো হরি নামের মধ্যে দিয়ে থাকো, হরি কথার মধ্যে দিয়ে থাকো, যা শুনলে জীবনের কোনো কাজ হয়। রাস্তা দিয়ে যাচ্ছে, তিন করি মতুয়ার দলদের ধরেছে, এই ডাঙ্কা বাজাও, এই ডাঙ্কার বাজাবা না। আমরা মুসলমান, ওই বাজনা শুনলে আমাদের গোনা লাগে। মতুয়ার দলরা বললো যে তা তো ঠিক আছে, আর বাজাবো না। তিন করি বললো তাহলে বাজাতে পারো, তোমাকে হরিগুরু চান যদি ভগবান নয়, আমার 2 বিঘে জমিতে বাঙি আছে, বাঙি ফুল টুল হয় না, পোকায় খেয়ে গেছে। যদি তোমাকে হরিগুরু চাঁদের কি পায় আমার ভাঙা বাঙি খেতে ভালো বাঙি হয়, তাহলে তোমরা ডাঙ্কা বাজাবা, এই 13 খাদায় আর বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। কি ঘটনা ঘটে গেল। তখনকার বারো নিতে যেত মানে 1 মাস 2 মাস আগে, আর এখন তো শালা লরি হয়েছে, কুরুত করিয়া যায়, হুরুত করিয়া কি আসে, সেই ভাবটা আবার নাই। 2 মাস আগে মতুয়ারা রওনা দিয়েছে, ওরাকান্দি গেছে,
ওরা কান্দি বারণে সেরে যেতে যেতে বহুদিন হয়ে গেছে। এখন ওই 13 খান্ডার মধ্যে আসলে ওরা ডাঙ্কা কাশি সব গুছায় রাখছে, বাজানো যাবে না। কেন? যদি 3 করি বুঝতে পারে, যদি 3 করি জানতে পারে, বারণ করেছে ডাঙ্কা বাজানো যাবে না। ওরা ডাঙ্কা সেরে যাচ্ছে, 3 করি সামনে এসে দাঁড়াইছে, ভাই ডাঙ্কা বাজাইস না কেন? কয় যে তুমি বারণ করেছো। বলে ভয় নাই, ভয় নাই, ডাঙ্কা বাজা, কাশি বাজা। তোকে হরিগুরু সাথে যে এত গুণ, যেদিন তোরা এখান থেকে গেলি সেই দিনে আমার ওই বাকি খাত পরের দিকে দেখলাম নতুন নতুন জালি ধরেছে আমার খেতে। তোদের হরিগুরু সাদের কৃপায় আমার কত বাঙি ধরেছে। ডাঙ্কা বাজা, আমাদের খেতে যে বাজলাম, ডাঙ্কা কাশির মতো ওরা বাজাচ্ছে খেতের মধ্যে দিয়ে। বলছে বাঙি ভেঙে যাবে। 3 করি বলে যদি ভেঙে যায় তোদের গুরু সাদি আবার জোড়া দেবে। ভাঙা খেতে যদি বাঙি ধরতে পারে সে জোড়াও দিতে পারে। মতুয়াদের বলো তোমরা একটা বাঙি খেয়ে যাও। বলে না, খাবো না। যার জন্য বাঙি রাখা, তোরা এই বাঙি আমার গুরু সামনের কাছে দিস। আগে তো এইগুলো হতো, বাড়ি যদি একটা ফল হতো ওই ফলটা তুলে রাখতো ওরা কান্দি দেবার জন্য। এখন আর সেদিন নাই, বাঙি রেখে দিল। 3 করি ফোন করলো, যদি গুরু স্যার ভগবান হয় আমি একটা পাটকাঠিতে বাঙি নিয়ে যাব। এই পাটকাঠিতে বাঙি যদি ওরা কান্দি যায় তাহলে মুসকি পারবো ভগবান। অত বড় বাঙি পাটকাঠিতে যায়, কত পরীক্ষা করছিল গুরু স্যার ঠাকুর। বাঙি বাঁধছে পাটকাঠিতে, দেশে গাড়ির উপরে। কথা বোঝো? ওইটুক সিকুন পাটকাঠি, পাটের তেজে পাটকাঠি হয়। আর 3 করি করে কি? হরি বলে দোল দেয়, আর যাতে ভাঙিয়ে যায়। পরীক্ষা তো। ওরে পাটকাঠি দোলে রে, হরি বলে পাটকাঠি দোলে রে, হরি বলে পাটকাঠি দোলে রে। 3 করি চলে রে, হরি বলে 3 চলে রে। 3 কলির কাকা তখন ডাক দিয়ে কয়, ওই 3 করির সাথে কিন্তু ওর চাচা যায়। হাড়ির মধ্যে গোমাংস বেঁধে যখন নিল, 2 জনে রাস্তা দিয়ে যখন যেতেছিল, ওরা কান্দি বিচরণ তখন কিন্তু রয়। ওর চাচা যখন হাড়ি নিয়ে ঢুকিবারে যায়, বিচরণ বুঝতে পেরে গেল তার ধারে, ডাক দিয়ে বলে চাচা কি হাড়ির ভিতরে? বিচরণরে তখন মারিবারে গেল, হাড়ির মধ্যে গোমাংস নিয়ে ওরা কান্দি গেল। গুরু সাদ পিছন দেখে করে দিল মানা, অবিচরণ রে মেরো না, মেরো না। ওরে যদি মারো কি করি মতুয়া বানাবা? মতুয়া হবে আগে তাই শনিবার। বলে বাবা গোমাংস নিয়ে এসেছে ওরা কান্দির বাজারে। ঠাকুর বলে আমার বাবার গুণ করো প্রমাণ করি। এই ওরা কান্দির যে যা নিয়ে আসুক এই জায়গায়, আমার বাবার আশীর্বাদে তাহা প্রসাদ হয়ে যায়। হারি ধরে বিচরণ হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরি বলে ধরি দিল। ওই হাড়ির মধ্যে গোমাংস ফুল বাতাসা হইল। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ হলো! প্রেমানন্দে বদল হরি 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 বলো। পাটকাঠির বাঙি নিয়ে ওরা কান্দি যায়। ওই পাটকাঠি কিন্তু মোটে ভাঙে নাই। 3 করি পড়ল গুরু সামনের পায়, যে আল্লাহ সেই হরি মেনে নিলাম তাই। সেদিন থেকে 3 করি পাগল হয়ে গেল। 13 খাদার মুসলমানরা অবাক হয়ে গেল। 3 করি হরি বলিস কেন তুই? মুসলমান মতে মোহাম্মদ রাসূলুল্লাহ গাটি একসাথে। 3 করি বলে যে আল্লাহ সেই আমার হরি, আমি গাইতে পারবো না বদনে বলি হরি। এখনো পর্যন্ত 3 করি মুসলমানের দল ওরা কান্দি যায়। তা না হলে বারুনি মেলা মেলে না রে ভাই। ওই যে 13 খাদার মুসলমানরা সবাই খেপে গেল। 3 করিকে নিয়ে তখন নৌকার মধ্যে বস্তায় বেঁধেছিল।
বস্তার মধ্যে 3 কড়িকে ভেড়ে নদীর মধ্যে ফেলে দিল। আরে 3 কড়ির মা এসে গুরুচাঁদের কাছে নালিশ দিল, গুরুচাঁদ তুই বলে ভগবান আমার ছেলেকে বেঁধে ওরা ফেলছে নদীর জলে, জন্মের মতো আমার ছেলে গেল চলে। গুরুচাঁদ বলে 3 কড়ির মার কাছে তাই, ছেলে যদি তোর হয় আবার যাবে তোরা লয়, বাড়ি চলে যা তোর কোনো দুঃখ করার নাই। পরের দিন ভোরবেলা গুরুচাঁদ দাঁড়িয়ে বিচরণ রে কয়, ও বিচরণ দেখবি কামনা সাগরে একটা বস্তা ভাসে কেন, তাড়াতাড়ি ওই বস্তা আমার কাছে আন। ওরা গিয়ে বস্তা যখন তুলিয়া নিল, বস্তার মুখ খুলে দেখে 3 কড়ি ছিল মরা অবস্থায়, 3 কড়ি বস্তার ভিতরে। ডাক দিয়ে বিচরণ বলে, বাবা বিচরণ, গুরুচাঁদ বাবা 3 কড়ি গেছে মরিয়ে। বলে ভয় নাই ওরে আমার গদি ঘরে রাখিবি, আমার ভক্ত কেন মরবে তাহার জবাব দিবি। 3 মাস পর্যন্ত ওই বস্তা ছিল, 3 মাস পরে 13 খাদা কলেরা রোগ হলো। কলেরা রোগে 13 খাদার মানুষ মরিয়ে যায়। আর 13 খাদার মানুষ দেখো কলেরায় মরিয়ে যায়। ওরা বুঝতে পেরেছে আমরা দোষ করেছি 3 কড়ির পায়। ওরা সবাই গিয়ে গুরুচাঁদের কাছে নালিশ দেয়, আমাকে গ্রামে আর বাসার মতো নাই, এক ধার দিয়ে কলেরায় মরণ ধরেছে, এক এক করে ওরা সব মরে যাবে পাশে। গুরুচাঁদ ঠাকুর বলে কোনো ভয় নাই, 3 কড়িকে নিয়ে তোমাদের বাড়ি যাওয়া চাই। 3 কড়ির চরণ ধুলি যদি গ্রামে পড়ে প্রেমানন্দে সবাই সব সেরে মুসলমানরা হরিচাঁদ গুরুচাঁদের কাছে কয়, শোনো বাবা 3 কড়ি তো আর বেঁচে নাই, ওরে বস্তা বেঁধে নদীর জলে দিয়েছি সবাই। গুরুচাঁদ বলে 3 কড়ি আছে আমার ধারে। বলে ফেলালাম নদী, এ জায়গা আসলো কেমন করি? বলে 3 মাস হয়ে গেছে ওরে মেরে ফেলেছি, ওরে আবার কেমনি বাসা পাই বলি কাছাকাছি। গুরুচাঁদ বলে দাঁড়া আমি ডাক দিতেছি। 3 কড়ি বলে 3 খানা ডাক দেয়, বস্তার মুখ খেলে দিল, মিথ্যা কথা নয়। বস্তার থেকে 3 কড়ি বল হরি বল বলি মরা দেহে প্রাণ পেল বলিবেন দলে। 3 মাস পরে 3 কড়ি বেঁচে গেল, প্রেমানন্দে বদন হরে হরি হরি বল ধরে 3 কড়ি নিয়ে দেখো 13 খাদা গেল। 13 খাদা 3 কড়ি চরণ ধুলি পড়বো, সেদিন হতে 13 খাদা সবাই মুক্ত হলো। এর থেকে বড় ধর্ম আর কি আছে বড় ভালো, মরা দেহে পেল গুরুচাঁদের কি পায়। সে যদি এসে দেয় তাহার মধুর হাসি, এই জন্য তোমার কাছে করে গেলাম মানা। আর তবে বেশি কথা বলিতে যাব না, এদিকে আছেন যত ভক্ত সদাজন, আর কেন দাঁড়াইব সবারই সদন। প্রথমবারে পর্যন্ত যাই ক্ষান্ত করি, আপনারা আছেন যত ভক্ত নরনারী, তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো মোর কবিও করবো না। এদিকে আছেন যত ভক্তগণ, বন্দনা করে যাই সবারই চরণ। এই পর্যন্ত প্রথমবারে ভাবক্ষান্ত হলো। আপনারা বসে শোনেন জ্ঞানী দল। আমার আর একটা ছেলে আছে সাধন সরকার, ওর তো আজকে এখানে গান নাই, তবু ওরে বলেছি তুই একটু আয়, ওখানে একটা কবি গান ধারে তোর বাড়ি, একটু দাঁড়ায় এখানে গান গাছ কেনে মানুষ যাতে শুনতে পাই নাকি। সাধন বাবু চেহারা খুব ভালো, হ্যাঁ সে তো হৃষ্টপুষ্ট তবু কি, হ্যাঁ বাবু এখন একখানা গান গাবে, তারপরে আবার আমাদের সেই পরম শ্রদ্ধেয় রমণীকর্তা তিনি আসবেন, তিনি আবার 2-4টে কথা বলবেন, তারপরে আমরা মিলনে যাব নাকি। তোমরা কি থাকবা না বাড়ি যাবা?